হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছি এদের প্যাকেট থেকে বের করা মাত্রই এদের ক্ষমতা কতটা, সেটা পাওয়ার কতটা, সেটা দেখাতে শুরু করেছে। কোথায় যেন দৌড়ে পালালো। তো তারপরে দেখো এক একটা করে সব পালিয়ে যাচ্ছে গামলা থেকে। এদের যে আমি কীভাবে কাটবো তো সেটাই ভেবে পাচ্ছি না। কেমন দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এদের দুটো বড় পা দুটো বাঁধা রয়েছে, তা সত্ত্বেও এরা এভাবে যে দৌড়ে পালাচ্ছে, আমি ভাবছি কিভাবে যে এদের কাটা যায়। এদের হাত পাগুলো যদি খোলা থাকতো তাহলে আমার যে কী অবস্থা করতো একমাত্র এরাই জানে। আনতে পারছি না, না বটি দিয়ে কাটতে হবে মনে হচ্ছে। বাড়বে না, হয়েছে দিয়ে ভাবতে হবে। কিভাবে ধরছে দেখ দেখ, দেখছো এর কত বড় তারাই। বাবা মেঘরাজ, এইগুলো দিয়ে দেখ না কি জোরে জোরে আশ্রয় নিচ্ছে এরা। কাঁটা ওগুলো, ওদের নোক, ওটা কাঁটা না, ওদের নোক ওটা। ওটা ধরে রাখি, আরে কি শক্ত জানি। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। জল বেরোচ্ছে। ওদের হাত পা ভেঙে নিয়ে তারপরে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। আর তারপর দেখো এইটা ছাড়িয়ে, এইগুলো ভালোভাবে একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এরকমভাবে সবগুলো এক একটা করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে মাঝখান থেকে একটু পিস করে নিয়েছি, কারণ অনেক বড় বড় ছিল তো তার জন্য। আর এগুলো শিলের পরে রেখে নোড়া দিয়ে একটুখানি ভেঙে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তারপরে দেখো এখানে কতটা ঘিলু হয়েছে, এই ঘিলুটা রেখে দিয়েছি আলাদা করে। আর এগুলো দিয়ে টক রান্না করব, তাই আলাদা করে রেখেছি। পুরোপুরি রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। তো তরকারির রঙটা কেমন লাগছে, রান্নাটা কেমন দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর তারপরে যে ঘিলুটা ছিল একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম। টাটা, সবাই ভালো থেকো।